বাবা বাবা, চমৎকার। তুমি তো দেখছি এখন ধানসিঁড়ির সুরেই আমায় শাসাতে আরম্ভ করেছো। দাদা, তোর একদম লজ্জা করে না, তাই না? বৌরানী তোর সামনে মাকে বললো সে ফুলকির হয়ে লড়বে, তা আবার কোর্টে, আর তুই কিচ্ছু বললি। তোর তো উচিত ছিল যে সবার সামনে বৌরানীকে কিছু বলা, তাই না? ইন্দ্র, 1 মিনিট। আমাদের এখন আলোচনার বিষয় ধানসিঁড়ি নয়, আমাদের এখন আলোচনার বিষয় হওয়া উচিত ফুলকি যে মানুষটাকে এখানে নিয়ে এসেছিল সে আসলে কে, তাই না? কেসটা যদি কোর্টে ওঠে তাহলে আমরা প্রমাণ করতে পারবো কি যে উনি রাজমহলের বড় রাজাবাবু নন? দেখো, ইতিমধ্যে কিন্তু এস্টেটের অনেক মানুষজন মেনে নিয়েছেন যে উনি বড় রাজাবাবু। তাই আদালত কিন্তু ওদের এই সমর্থনটাকে একেবারে ফেলে দিতে পারবে না। পাবলিক সাপোর্ট একটা বড় বিষয় আসা। আচ্ছা, আমার কেন মনে হচ্ছে বলো তো যে তুমি মন থেকে মেনে নিয়েছো ওই লোকটাই তোমার দাদা? না না না, তোমার কি ইচ্ছা তুমি আমায় বলো। মানে তুমি চাও যে ওইরকম একটা ভণ্ড সাধুকে আমি ডেকে এনে বরণ করে এই সিংহাসনে বসাই, করোনেশন হোক আজকের যুগে। শোনো, কোর্টের ভয় আমায় দেখাবে না, বুঝেছো তো? কেসটা কোর্ট অব্দি করাবেই না যদি না ধানসিঁড়ি এই কেসটা নেয়। আর আদিত্য নিশ্চয়ই দেখবে যাতে ধানসিঁড়ি এই পুরো ব্যাপারটায় রাজবাড়ির পক্ষে থাকে। তাই তো আদি, এইটুকু আশ্বাস নিশ্চয়ই আমি তোমার থেকে পাবো। আমি ধানসিঁড়িকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু বৌরানী নাও মানতে পারে, তাই তো? এটাই বলবি তো? দাদা, তোর ব্যক্তিত্বের যে কি হলো আমি না একদম বুঝতে পারছি না রে। এবার যদি আদি জোর করে আমাকে ফুলকির পাশে না দাঁড়াতে, তাহলে আমাকেও একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। ফুলকির পাশে তো রাজমহলের লোকজন ঠিক এসে দাঁড়াবে, সবাই কি ভুল? আর এটা ফুলকিরও নিজের লড়াই। ও তো বড় রাজাকে ওর বাবা ভাবছে। না না, ফুলকি এত বড় ভুল করবে না যে একজন উটকো মানুষকে নিজের বাবা ভাববে। আমি মন্দিরে যাবো বাবা, মন্দিরে যাবো বাবা। এই তো বাবা, উনি কি করছেন কি বলতো? সব লোকজন এখানে চলে এসছে, একটু পরেই তো রাজবাড়ির লোকজন চলে আসবে। এখানে অনেক মানুষ আছে, কি বাজে রকমের অপমান হবে। কিন্তু আমি বলছি শোনো, বাড়ি চলো, অনেকে নাও বাড়ি ফিরি আমরা। স্যার দাঁড়ান না একটুখানি, দেখুন বাবা মূর্তির দিকে কিভাবে তাকাচ্ছে, হয়তো কিছু মনে পড়ছে। এত সহজ নাকি ফুলকি? ইটস নট দ্যাট সিম্পল। স্মৃতিশক্তি এত সহজে ফিরে আসে না। বলছি আমার কথাটা শোনো, বাড়ি চলো, ওনাকে নাও নিয়ে বাড়ি চলো। আমাকে প্রদীপ দে, আমি আরতি করবো। আগে দে, আমার হাতে দে, দে বলছি। তো আপনি কে? আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি। উনি আমাদের বড় রাজা বাবু, উনি বরাবর এই মন্দিরে আরতি করতেন, প্রজারা সবাই আসতো এই মন্দিরে। দেখছেন স্যার, এখনো লোকজন বাবাকে কত ভালোবাসে।
shut up. Just shut up. কমার ঢেকি একটা। কি বলছেন বলুন তো, মানে কেনই বা আমাকে এই কথাগুলো বলছেন? কি যাতা নিউজ দিয়েছো তুমি? হ্যাঁ? তুমি নাকি নিজের চোখে দেখেছো ল্যান্ডমাইনে গাড়িটা উড়ে গেছে, ওরা 3 জন মারা গেছে। তাহলে এই রাজবাড়িতে কারা ফেরত এলো? বড় রাজা বাবু রোহিত আর ফুলকি দাসের ভূত। কি? আরে কি কি বলছেনটা কি আপনি? অসম্ভব কথা। এটা কি করে হতে পারে? মানে ওরা বেঁচে আছে? বহাল তবিয়তে বেঁচে আছে। আর ওই যে পাকা মেয়েটা ফুলকি দাস, ও তো প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লেগেছে যে বড় রাজা বাবু ফিরে এসেছে, সাকসেসফুল হয়েও গেছিল। নেহাত ওই জন্মদাগটা খুঁজে পাওয়া যায়নি, জায়গাটা পোড়া ছিল। আমি কোনো রকমে নাটক করে ম্যানেজ করেছি যে ওটা বড় রাজা বাবু নয়। কিন্তু আর কত ঘাটের জল খাওয়াবে তুমি আমায়? তুমি না জাস্ট জঘন্য একটা লোক, একদম ফালতু লোক। এর থেকে একটা ছিচকে চোরকে তো বেশি টাকা দিলে 3 জনকে একসাথে গুম করে দিত এতদিনে। ইউ আর জাস্ট ইনকরেজেবল। আমার তোমার সাথে কোনো রকম ডিল, কোনো রকম সম্পর্ক রাখতে বিরক্ত লাগছে। শুনুন, আপনি বাজে কথা একদম বলবেন না। কি বলছেন কি আপনি? আপনি জানেন আমি নিজে মেলাতে পারছি না ম্যাডাম। আমার নিজের চোখের সামনে গাড়িটা উড়ে গেছিল। ওরা গাড়িতে থাকলে ওদের একটা টুকরো পাওয়া যাওয়ার কথা না। কি বাঁচালো বলুন তো ওদের? মানে ওরা কি করে বাঁচলো? এই শোনো, স্পটে তুমি ছিলে আর উত্তরটা দেবো আমি। আর যখন দায়িত্বটা নিয়েছিল তখন তো অনেক লম্বা চওড়া বক্তৃতা দিয়েছিলে। সব থেকে বড় কথা হলো তুমি নিজের চোখে দেখোইনি যে ওরা জীবিত না মৃত।